কিছুদিন আগে আমাদের অফিসে একজন মা তার দুজন সন্তানকে নিয়ে এসেছেন, নিয়ে এসে বললেন যে আমি আমার সন্তানকে শিবিরের সেন্টারে ভর্তি করাতে চাই। আমি বললাম যে এটাতে কোনো সেন্টার নেই, এখানে কিভাবে ভর্তি করাবেন, অথবা এই আইডিয়া আপনার মাথায় কিভাবে আসলো? তিনি বললেন যে আমরা অনলাইনে তোমাদের কাজগুলো দেখেছি, তোমাদের কথাগুলো শুনেছি, তোমাদের যে একটা সিলেবাস সিস্টেম রয়েছে, তোমরা কিভাবে একজন ছাত্রকে গড়ে তোলো, টোটাল স্টাডি আমি করে এসেছি এবং আমার কাছে মনে হয়েছে আমি যদি আমার সন্তানকে তোমাদের হাতে দিতে পারি, তোমাদের এই সিস্টেমের মধ্য দিয়ে দিতে পারি, তোমাদের এই পরিবেশে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে আমার সন্তান অ্যাটলিস্ট নষ্ট হবে না, খারাপ হবে না, সে ভালো মানুষের মতো মানুষ হবে। তাহলে আজকে পিতা মাতাদের যে প্রত্যাশা, ছাত্র শিবির মূলত সেই একই প্রত্যাশার কাজগুলোই তোমাকে আমাকে আমাদেরকে দিয়ে করিয়ে দিবে। আমরা আরেকটা বড় বিষয় যে জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করা। ছাত্র শিবিরে তুমি যদি কর্মপদ্ধতি পড়ো, তুমি সেখানে পাবা ছাত্র শিবির 1977 সালে ঠিক করেছে আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে আমরা ভ্রাতৃত্ব এবং ন্যায়ের সদর উপর একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আজকে দেখো, তুমি যদি 2024 কে কোশ্চেন করো যে 2024 তোমার আদর্শিক ভিত্তি কি, তুমি কোন থিমের উপরে এত বড় একটা আন্দোলন করেছো? তুমি কি জাস্ট একটা আন্দোলন করেছো, নাকি একটা তোমার আদর্শিক পজিশন রয়েছে? তুমি সেখানে খুঁজে পাবা যে দীর্ঘদিন যাবত এই সমাজে যে অন্যায় হয়েছে, যে জুলুম হয়েছে, যে নির্যাতন হয়েছে, এই সাতক্ষীরাবাসীও তার প্রমাণ। এই সাতক্ষীরাতে আমরা দেখেছি যে বুলডোজার দিয়ে মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে তিনি হয়তো ইসলামী ছাত্র শিবির করেন, অথবা জামাত ইসলাম করেন, অথবা তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন, অথবা তিনি ভালো মানুষ, অথবা তিনি অন্যায়ের প্রতিবাদ করেন। সেই মানুষগুলোর বাড়িঘরকে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। হয়েছে না? হয়েছে। এরপর আমাদের পরিচিত অনেকজনকে আমি পেয়েছি, আমার বিশ্ববিদ্যালয় লাইফে অনেককে পেয়েছি, তিনি বিদেশে যাবেন উচ্চশিক্ষার জন্য, আইএলটিএস এর জন্য তার বাবা গরু বিক্রি করেছেন, গাছ বিক্রি করেছেন, গাছ বিক্রি করে সেই টাকাগুলো রেখেছেন তার সন্তানের আইএলটিএস জিআরই জন্য পরীক্ষা দিবেন, অথবা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশনের জন্য তাকে টাকা পাঠাবেন। অথচ সেই টাকাগুলো পর্যন্ত এই সমাজের যারা জুলুমবাদ ছিল, যারা আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারা সেই টাকাগুলো লুটপাট করে ঘর থেকে নিয়ে এসেছে। কতটা নির্মম ঘটনা এগুলো! তাহলে আজকে জুলাই এবং আগস্টে আমরা যা পেয়েছি, যা অর্জন করেছে, সবকিছুর মূল ভিত্তি ছিল এই সমাজ থেকে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ করা। তাহলে ছাত্র শিবির 1977 সালে আমরা যে চিন্তা, যে লক্ষ্য ঠিক করেছি, আজকে 2024 এবং 25 এসে সেটা বাংলাদেশের আপামর মানুষের, সাধারণ শিক্ষার্থীদের সবার লক্ষ্য, সবার উদ্দেশ্যে পরিণত হয়েছে। এজন্য আমরা চাই যে এই সমাজ থেকে আলটিমেটলি জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ হবে। পার্সোনালি এখানে একটা প্রশ্ন এসেছিল যে ছাত্র শিবির করার ক্ষেত্রে আপনাকে কোন বিষয় অনুপ্রাণিত করেছে? দেখো, শিবির হিসেবে কেউ জন্ম নেয় না। শিবিরের কেন্দ্রীয় সভাপতি যারা থাকে তারাও একটা সময় শিবিরের বিরোধিতাই করে, আমরাও বিরোধিতা করেছিলাম। ভাইদেরকে বিভিন্ন প্রশ্ন করতাম যে ভাই আপনারা রক কাটেন, আবার এত সুন্দর সুন্দর কথা বলেন কেন, এই কোশ্চেন আমরা অহরহ করেছি। তো পরবর্তীতে দেখেছি যে আসলে এই যে একটা মিথ, একটা প্রোপাগান্ডা, এটার সাথে বাস্তবতার কোনো মিল থাকতো না। যে বিষয়গুলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে দেখতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে পাঠানো, শুধু আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি নয়, বরং দুনিয়াবি যত একাডেমিশিয়ান ছিল, যে যেভাবে যত স্কলার ছিল, তারাও তাদের গবেষণা থেকে দেখিয়েছেন যে পৃথিবীতে মানবীয় জায়গা থেকে শ্রেষ্ঠতম স্থান দখল করে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা শুধুমাত্র তার ব্যক্তির গুণাবলী নয়, একজন লিডারশিপের গুণাবলী, একজন ফ্যামিলির প্রধানের হিসেবে গুণাবলী, একজন তার নেতা হিসেবে অথবা সমাজ পরিচালক হিসেবে, যত দিক রয়েছে সব দিক থেকে সেরা মানুষ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ তুমি হিস্ট্রি পড়লে পাবা যে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে সমাজের যারা জাহেলিয়াতের সমাজে ছিল তারা পাগল বলতো, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর বলতো তিনি হলেন জাদুকর, তিনি হচ্ছেন বিভিন্ন ধরনের জাদু দিয়ে মানুষকে আকৃষ্ট করে, তিনি গণক, তিনি কবি। তো যখন এই প্রোপাগান্ডাগুলো চালানো হতো, তখন আরবের মানুষরা, মক্কার মানুষরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেতেন যে পাগলটা কেমন একটু দেখে আসি, এই গণকটা কেমন একটু দেখে আসি, এই জাদুকর কেমন একটু দেখে আসি। তো যখন তারা দেখতে যেতেন, তারা এই বাস্তবতার সাথে আর প্রোপাগান্ডার সাথে কখনো মিল খুঁজে পেতেন না। পরবর্তী দেখেন তারাই আল্লাহ রাসূলের প্রতি আকৃষ্ট হতেন এবং তারা ইসলাম গ্রহণ করতেন। তা আমাকে পার্সোনালি যদি প্রশ্ন করা হয় যে আপনাকে কোন বিষয়গুলো বেশি আকৃষ্ট করেছে, আমি যখন এসএসসি এবং দাখিলে এ প্লাস পেয়েছিলাম, তো তখন একটা এ প্লাস সংবর্ধনা হয়েছিল। সেই সংবর্ধনা প্রোগ্রামে দায়িত্বশীলদের পক্ষ থেকে এত চমৎকার বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যেটা আমার চিন্তার জগতে অথবা আমার ব্যক্তিগত লাইফের পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে, আমার লক্ষ্য স্থির করার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করেছিল। এবং সেখান থেকে একটা আকর্ষণ ছাত্র শিবিরের প্রতি তৈরি হয়েছিল। আরেকটা প্রোগ্রাম আছে ছাত্র শিবিরে, তোমরা হয়তো অনেকে জানবা, সব্বেদারি প্রোগ্রাম। এটাকে বলা হয় নৈশ ইবাদত। তো একদিন আমাকে দাওয়াত দেওয়া হলো, একটা মসজিদে গেলাম রাতের বেলায়,
যাওয়ার পরে শুরুতে দার্স অর্থাৎ কোরআন থেকে আলোচনা হলো এবং শেষটাতে আমাদেরকে অর্থাৎ মাঝখানে ঘুমাতে দেওয়া হলো, আবার ঘুম থেকে জাগিয়ে সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলো। এই দোয়ার পয়েন্টে গিয়ে আমি একটু নতুন করে ছাত্র শিবির সম্পর্কে ভাবলাম। যিনি দোয়া করেছিলেন একদম দায়িত্বশীল, মানে এত বেশি কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করা যায়, এত আবেগ নিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়, আমার কাছে মনে হয় সেদিন আমি প্রথম দেখলাম। এবং সেখানে শুধু নিজের জন্য না, নিজের জন্য দোয়া করছেন, বাবা মায়ের জন্য দোয়া করছেন, সমাজের মানুষের জন্য দোয়া করছেন। এবং লাস্টে একটা পয়েন্টে পেলাম তিনি দোয়া করতেছেন যে আল্লাহ, যারা আমাদের বিরোধিতা করে, যারা আমাদের শত্রুতা করে, তাদেরকে তুমি হেদায়েত নসিব করো, তাদেরকে তুমি বুঝার তৌফিক দান করো, আমরা তাদের কোনো ক্ষতি চাই না। এই যে বিষয়গুলো, এটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত, অনেক বেশি আকর্ষিত করা হয়েছে। ছাত্র শিবিরের এই দুটো জিনিস আমি বললাম, এরকম তুমি শত শত পয়েন্ট পাবা, শত শত বিভিন্ন ইস্যু পাবা, কেস পাবা, ছাত্র শিবির ইন্টারনালি এই ভিডিওগুলো চর্চা হয়, অনেক বেশি সৌন্দর্য চর্চা ছাত্র শিবির করে থাকে। আমরা তোমাদেরকে ছাত্র শিবির আজকের পরে কালকে সবাইকে সাথী সদস্য হয়ে যেতে হবে এটা বলবো না, তোমাদেরকে বলবো তোমরা ছাত্র শিবির সম্পর্কে জানার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট সুযোগ রয়েছে, আমাদের ওয়েবসাইট রয়েছে, অনলাইনে জানতে পারো, আমাদের বই পুস্তক পড়তে পারো, আমাদেরকে যারা ব্যক্তি হিসেবে তোমরা চারপাশে তাদেরকে দেখতে পারো, তাদের চরিত্র কেমন, তাদের কথাবার্তা কেমন, তাদের চারিত্রিক মাধুর্যতা কেমন, এই সব কিছুর মধ্য দিয়ে তুমি ছাত্র শিবিরকে জানো, এটা আমরা চাই। আর পাশাপাশি তোমাকে এটা বলবো, ছাত্র শিবিরের যে দাবি, তুমি ভালো মানুষ হও, তুমি ভালো রেজাল্ট করো, তুমি ভালো একটা প্রফেশনে যাও, ভালো একটা ক্যারিয়ার গড়ে তোলো, তুমি ভবিষ্যতে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করো, সমাজকে সততার মধ্য দিয়ে নেতৃত্ব দাও। আশা করি অন্তত এই কথাগুলোর সাথে তোমরা একমত হবা এবং এই কথাগুলো মানার জন্য তোমরা চেষ্টা করবা। পারবা না ইনশাআল্লাহ? একটা কথা মনে রাখবা, ছাত্র শিবির টোটাল তার কার্যক্রমকে যদি তুমি ভাগ করো, তুমি পোর্শনে পাবা যে অনলি 10% আমরা প্রচলিত ধারার রাজনীতি করি, আর 90% পাবা একজন ছাত্রকে কিভাবে করে তার ছাত্রত্বের জায়গা, তার একাডেমিক জায়গা, তার ক্যারিয়ার জায়গা সাউন্ড করে গড়ে তোলা যায়, তাকে কিভাবে নৈতিকতা সমৃদ্ধ একজন মানুষ হিসেবে তৈরি করা যায়, সকল আয়োজনগুলো তুমি সেখানে খুঁজে পাবা। আমরা কিছুদিন আগে সায়েন্স ফেস্ট করেছিলাম, সেই সায়েন্স ফেস্টে যারা টপ হয়েছে এর মধ্যে থেকে একজন এই কিছুদিন আগে আমেরিকাতে গিয়েছেন এবং আমেরিকায় গিয়ে একটা ওয়ার্ল্ড কম্পিটিশনে তিনি সেকেন্ড পজিশন স্থান লাভ করেছেন। আলহামদুলিল্লাহ, এরপরে আমরা তাদেরকে বিভিন্নভাবে প্রমোট করছি, আমরা তাদেরকে নিয়ে আয়োজন করছি ফিউচার সায়েন্টিস্ট, যারা ভবিষ্যতে বড় বিজ্ঞানী হবে, আমরা তাদের মধ্যে স্বপ্নগুলো জাগানোর চেষ্টা করতেছি যে তোমরা বাংলাদেশে বসে আমাদের যে ব্রেন ড্রেন হয়, অর্থাৎ আমাদের মেধাগুলোর যে বাইরে পাচার হয়ে যায়, বাইরে চলে যায়, বাংলাদেশের সুযোগ সুবিধা, অবকাঠামোগত সুবিধা পাওয়া যায় না, গবেষণার সুযোগ সুবিধা পাওয়া যায় না। আমরা তাদেরকে বলছি যে তোমরা উদ্যোগ গ্রহণ করো, ছাত্র শিবির ইনশাআল্লাহ আমাদের তোমাদের পাশে থাকবো এবং আমরা চাই এই বাংলাদেশ থেকে আগামী দিনে বড় বিজ্ঞানী, বড় ধরনের বাংলাদেশকে পরিচালনা, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ তৈরি হবে। তো আমাদের টোটাল কার্যক্রমের 90% তুমি মানুষ গড়ার সিস্টেম, মানুষ গড়ার কর্মসূচি পাবা, আর 10% যেটা রাজনীতি করে, এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে সমাজে যে অসঙ্গতিগুলো রয়েছে, সমাজে যে জুলুম রয়েছে, সমাজে যে অন্যায় হচ্ছে, সেগুলোর প্রতিবাদ অথবা সেগুলো যেন সমাজ থেকে নির্মূল করা যায়, এই প্রসঙ্গে আমরা কাজ করে থাকি। আমাদের নারী ইস্যু, যেখানে বোনেরা আছেন তোমরা, নারী ইস্যুতে ছাত্র শিবিরকে এক ধরনের বিদ্বেষপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়, ছাত্র শিবির নারী বিদ্বেষী, অথবা ছাত্র শিবির জোর করে কাউকে বোরকা পরিয়ে দিবে, এ ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা আমাদের বিরুদ্ধে বলা হয়। দেখো, ইসলাম আমাদের জন্য যা বলে, একজন মুসলিম হিসেবে তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে সেটা তুমি পালন করবা। ছাত্র শিবির এই কথাটা বলে, এটা তো আমাদের জন্য অন্যায় না। তুমি একজন অন্য ধর্ম, তুমি হিন্দু ধর্ম অবলম্বন করতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো, তুমি যে কোনো ধর্মের অবলম্বন করতে পারো। আমাদের কথা হচ্ছে তুমি তোমার ধর্মীয় অন্তত অনুশাসন, ধর্মীয় অনুশাসনকে যদি কেউ মানো, পৃথিবীর কোনো ধর্ম মানুষকে নষ্ট হইতে বলে না, মানুষকে খারাপ হয়ে যেতে বলে না, মানুষকে অশ্লীল হতে বলে না। তুমি অন্তত সেই বেসিক প্রিন্সিপাল গুলোকে ফলো করো, আমরা এই কথাগুলো বলবো। তো এই নারীর ক্ষেত্রে যদি তুমি তাকাও, যে জাহিলিয়াতের যে সময় ছিল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, তখন নারীরা ছিল সবচেয়ে ঘৃণিত একটা বস্তুর মতো, তাদেরকে বিবেচনা করা হতো। তুমি ইতিহাসগুলো পড়ে দেখো। এবং নারী সন্তান যদি কোনো পিতামাতা জন্মগ্রহণ করতো, অর্থাৎ সেই পিতামাতা সেই নারী সন্তানকে জীবিত হত্যা করতো, জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলতো, এতটা তারা লজ্জাবোধ করো নারীকে নিয়ে। অথচ ইসলাম এসে সে নারীকে সবচেয়ে সম্মানের আসনে আসীন করেছেন। তুমি এই হাদিসটা পাবা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল, পৃথিবীতে যদি সম্মানের দিক থেকে আমি কাউকে সম্মান করতে হয়, তাহলে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা। এরপরে বলেছেন এরপরে কে? তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে বলেছেন তোমার বাবা। তার মানে মায়ের গুরুত্বটাকে কত বেশি দেওয়া হয়েছে। এবং তুমি এই রিসার্চ, এই গবেষণা পাবা যে অনেকগুলো গবেষণাতে উঠে এসেছে, একজন মা যখন তার সন্তানকে ভূমিষ্ঠ হয়,
সে ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট ফিল করে, একজন জীবিত মানুষের সবগুলো হাড়কে যদি তুমি জীবিত অবস্থা ভেঙে ফেলো একসাথে, যে পরিমাণ কষ্ট ব্যথা পায় একজন মা